তো বন্ধুরা, আজকের গল্পটা হলো প্রিয়াঙ্কা আর পলাশের। তো থাকতো তারা একটা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুঁড়ে ঘরে। সুখের সংসার ছিল তাদের। সেই বাড়ির এক পাশেই তারা চাষবাস করতো, আর পলাশ কাটতে যেত কাঠ জঙ্গলে। আর এদিকে প্রিয়াঙ্কা বাড়ির সমস্ত কাজকর্ম নিজের একা হাতেই সেরে ফেলতো। একদিন জঙ্গলে সে একটু জল আনতে গিয়েছিল পুকুরেতে, আর এমন সময় ঘটল সেই দুর্ঘটনা। একটা বিশালাকার সাপ তার সামনে এসে গেল। সে দৌড়ে পৌঁছে গেল বাড়ি। তারপর বাড়ি গিয়ে সে পলাশকে সব কিছু বলল, কিন্তু পলাশ প্রথমে সব কিছুটাই বুঝতে পারলো না, এবং সে আবার জঙ্গলে কাঠ কাটতে চলে গেল রোজকার মতন। আর এই সময়ই তাদের ঘরের মধ্যে প্রবেশ করলো সেই বিশালাকার সাপ, যে সাপটাকে প্রিয়াঙ্কা দেখেছিল জঙ্গলে। আর সে প্রিয়াঙ্কার সামনেই পরিবর্তিত হলো একটা অপরূপ সুন্দর যুবকে। এ ছিল ইচ্ছাধারী নাগ। আপনি যা চাইবেন আমি তাই দেব। প্রিয়াঙ্কা নদীর ধারে একটি সুন্দর বাড়ি চায়। দেখতে দেখতেই নদীর ধারে তৈরি হয় একটা সুন্দর মহল, যে মহলটা প্রিয়াঙ্কা চেয়েছিল। এদিকে পলাশ কাঠ কেটে বাড়ি ফিরে এসে প্রিয়াঙ্কাকে না দেখতে পেয়ে খুবই অবাক হয়ে যায়। তখন সে ঘুরতে ঘুরতে চলে আসে সেই বাড়িটার সামনে যেখানে প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিল। আর সে তো দেখে খুবই অবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। প্রিয়াঙ্কা তারপর আস্তে আস্তে তাকে সব কিছু বোঝাতে থাকে যে কিভাবে কি মানে এগুলো সম্ভব হলো। এবং পলাশও তো অবাক হয়ে যায় এসব কিছু শুনে, কিন্তু মেনে নিতে হয়। তারপর আস্তে আস্তে বাড়ির পাশেই তারা তৈরি করে এক ধরনের আর কি বাগান, যে বাগানে তারা ফুল ফল সবজি সব কিছু চাষ করতো। আর এতেই তাদের কিন্তু সংসারটা ভালোভাবেই কেটে যেত। আর তারা খুব খুশি মনের কিন্তু নিজেদের কাজ করতো। এইভাবেই সুখের দিন চলতে থাকলো তাদের। এবং এই যে প্রকৃতির শোভার মধ্যে নিজেদেরকে তারা এভাবেই মানিয়ে নিয়েছিল সেই নাগ দেবতার অসীম কৃপায়। তো এই ছিল সেই প্রিয়াঙ্কা ও পলাশের কাহিনী, যারা একদিন থাকতো সেই ছোট্ট কুঁড়ে ঘরে, যেখানেও তাদের ছোট্ট একটা সুখের সংসার ছিল। আর পরবর্তীতে তারা আবার একটা নতুন সংসার পেল, যেখানেও তারা সুখেই থাকতো, কিন্তু একেবারে অন্যভাবে। এইভাবেই তাদের জীবন পরিবর্তন হলো, কিন্তু সুখের মধ্য দিয়ে।